ভাই রে ভাই, টি-20 বিশ্বকাপ খেলতে না পেরে আমাদের সোনার দেশের দুইজন প্লেয়ার নাকি কোমায় চলে গেছিল। এটা আমার কথা না ভাই, এটা আমাদের সোনার দেশের বিশ্ব সেরা কোচ মোহাম্মদ সালাউদ্দিন স্যার নিজেই বলছে। তারপর 5 দিন নাকি তাদের কোনো খোঁজ খবর পাওয়া যায় না, কারণ বিশ্বকাপ সব প্লেয়ারের স্বপ্ন। বিশ্বকাপ খেললে টাকাও অনেক পাওয়া যায়, এজন্য নাকি প্লেয়াররা অনেক হতাশ হয়েছে। বিশেষ করে দুইজন তো নাকি কোমায় চলে গেছিল। তবে এই কোমা থেকে ফিরিয়ে নিয়ে আসছে আমাদের দেশের বিশ্ব সেরা কোচ মোহাম্মদ সালাউদ্দিন স্যার। তা কি দরকার ছিল কাকা তাদেরকে কোমা থেকে ফিরিয়ে নিয়ে আসা? তাদের খেলা দেখলে তো আমরাই কোমায় চলে যাই। আর তাদের নিয়ে যদি আপনারা এই বিশ্বকাপে চাইতেন, তাহলে ইতালি আর নেপালের সাথে হেরে দেশের 18 কোটি মানুষকেই কোমায় ফেলে দিতেন। তখন উপায় কি হতো? যাই হোক, আপনারা আগে জানতেন সালাউদ্দিন স্যার শুধুমাত্র একজন ক্রিকেটের কোচ, কিন্তু তিনি যে একজন পিএইচডি করা ডাক্তার সেটা হয়তো আপনারা জানতেনও না। জানতেন শুধুমাত্র প্লেয়ারদের কোমা থেকে ফিরিয়ে আনছে এটা বলার পর। তাহলে একবার কল্পনা করেন আমাদের বাংলাদেশের ক্রিকেট বোর্ড কি অসাধারণ একজন কোচ পেয়েছে, যিনি একজন অসাধারণ তো কোচ, সাথে একজন অসাধারণ ডাক্তারও। শুধু ডাক্তার বললে ভুল হবে, অক্সফোর্ড থেকে পিএইচডি নিয়ে ডাক্তার, যিনি কোমায় থাকা রোগী ভালো করতে পারে। তাই বলছি এখনো সময় আছে, আপনারা সালাউদ্দিনকে প্রাপ্ত সম্মানটা দিন। তবে এখন অনেকের মনেই একটা কিউরিসিটি কাজ করছে যে এই দুই কোমায় যাওয়া প্লেয়ার কে হতে পারে। কেউ কেউ চিন্তা করছে যে এই কোমায় যাওয়া প্লেয়ার নিশ্চিত চুইংগাম জাকের আলী আর গরিবের ধনেন্দ্র সিং সোহান, কেননা তারা ক্রিকেট ব্যাটটা ঠিকভাবে ধরতে না পারলেও ক্রিকেটটা আবার ঠিকই খেলতে চায়। তারপর কেউ কেউ ধারণা করছে যে বাংলাদেশের টি-20 দলের ক্যাপ্টেন লিটন কুমার দাস ও সোহান কোমায় ছিল, কেননা তাদের কথাবার্তার মধ্যে অনেকটা ডিপ্রেশন থাকার ভাব পাওয়া যাচ্ছে। আবার কেউ কেউ বলছে এদের মধ্যে কেউ না, কোমায় ছিল সাইফ হাসান আর পারভেজ ইমন, কেননা তাদের দুইজনেরই প্রথম বিশ্বকাপ ছিল এটা। আর প্রথম বিশ্বকাপ খেলতে না পারলে সবারই কষ্ট লাগার কথা, আর এদের বোধ হয় একটু বেশি লাগছে, তাই কোমায় চলে গেছিল। আর এসব শুনে আমার বন্ধু ভন্ড মাহি বলতেছে আসলে কোন প্লেয়ারই কোমায় ছিল না, সত্যিকার অর্থে কোমায় ছিল সালাউদ্দিন নিজে, কারণ এটা তারও প্রথম বিশ্বকাপ ছিল। কিছু মানুষ আছে না যারা নিজের কথা বলতে পারে না, তাই অন্যের ওপর দিয়ে নিজের কষ্টের কথা বলে। এই তেলবাজ সালাউদ্দিনও তাই করছে।